হ্যাঁ, সারিকা আসলে যে টানা বর্ষণ এটির কারণে বন্যার পানি নেমে যাওয়ার পর থেকে কিন্তু আসলে ক্ষত চিহ্নগুলো দৃশ্যমান হচ্ছে। এখন আমরা দেখেছি বান্দরবানের ৭ উপজেলা ৩৪ ইউনিয়নের মধ্যে ২৮ টি ইউনিয়ন আসলে বন্যায় কবলিত হয়েছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুর্যোগে। এটির কারণে আমরা লক্ষ্য করেছি বন্যার পানি নামার সাথে, সাথে মানুষের বিভিন্ন আসবাবপত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা, মানুষের ঘরবাড়ি থেকে শুরু করে দোকানপাট সবকিছু আসলে নিমজ্জিত ছিল। যার কারণে বেশিরভাগই ঘরগুলো এখন ধসে পড়ছে, ভেঙে পড়ছে। এই ধরনের ঘটনা ঘটছে বান্দরবানের বিভিন্ন জায়গাতে। আমরা লক্ষ্য করেছি বিশেষ করে আর্মিপাড়া, শেরেবাংলা নগর, লাঙ্গিপাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেখান থেকে ময়লার স্তূপ তৈরি হচ্ছে সেগুলো পরিষ্কারের আসলে প্রশাসনের উদ্যোগ নিলেও কিন্তু এখনো সেই ঠিকভাবে পরিষ্কার না হওয়ার কারণে মানুষের পরিবেশগত বিভিন্ন রোগ ব্যাধি ছড়াচ্ছে বলেও জানিয়েছে এবং পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এখানকার মানুষ। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি বান্দরবানের সাঙ্গুর যে নদীর পানি সেটি কিন্তু অনেকটা নিচে নেমে গিয়েছে এবং এটি নিচে নামার পরেও কিন্তু বিভিন্ন জায়গায় আসলে যেটি গত ২০-৩০ বছর যাবত আসলে দেখা যায় না বান্দরবানের সাঙ্গু নদীর তীরে কিন্তু এখন বাঙনের তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা দেখছি নদীর বাঙন তৈরি হচ্ছে। পাশাপাশি আমরা কৃষি অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে বান্দরবানের ৭ উপজেলা ৩৪ ইউনিয়ন ২ পৌরসভায় তাদের যে সমস্ত কৃষি জমি রয়েছে সেখানে প্রায় ৯,০০০-এরও অধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার টাকার অঙ্কের পরিমাণ প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে। আমরা ইউনিয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম। ইউনিয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাদেরকে জানিয়েছে বান্দরবানের ৭ উপজেলা ৩৪ ইউনিয়ন ২ পৌরসভায় তাদের ৫১টি সড়কের বিভিন্ন স্থানে ধসে পড়েছে এবং বিভিন্ন জায়গায় নষ্ট হয়েছে, যা ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি তাদের সংস্কার এবং পুনর্বাসনের জন্য লাগবে বলে জানিয়েছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছে বান্দরবানের ১২,০০০ মানুষ আসলে বন্যার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭০% এলাকা যেহেতু নিমজ্জিত ছিল, তাই ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করা হচ্ছে। প্রাথমিকভাবে তারা ১২,০০০ করেছে, বাকিটারও তালিকা করার পরে মানুষের পুনর্বাসনের একটি উদ্যোগের কথা জানিয়েছে। তবে স্থানীয় বিভিন্ন জায়গা থেকে মানুষের ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে সরকারের পক্ষ থেকেও। সারিকা। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। আকস্মিক বন্যায় বান্দরবানের ক্ষয়ক্ষতির খবর জানছিলাম।